শহরের কথা মনে হলেই চোখে ভাসে হলুদ রঙের ট্যাক্সি আর বিখ্যাত হাওড়া ব্রিজ। ৮০ বছরের বৃদ্ধ এই সেতুর সাথে বাংলাবাসীর অজস্র স্মৃতি জড়িয়ে আছে। তবে হাওড়া ব্রিজের এমন কিছু আশ্চর্যজনক দিক রয়েছে যা শুনলে অবাক হয় পুরো বিশ্বের বাঘা বাঘা প্রকৌশলীরাও। কারণ এই ব্রিজে কোনো নাট বল্টু এমনকি পিলারও নেই। কিভাবে নাট বল্টু পিলার ছাড়া টিকে আছে ব্রিজটি, সেটি প্রশ্ন আধুনিক বিজ্ঞানের। ৮০ বছরেরও বেশি সময় ধরে গোটা কলকাতার ঐতিহ্য ধরে রাখা হাওড়া ব্রিজটি ১৯৪৩ সালে ৩রা ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। তৎকালীন হাওড়া ব্রিজ ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। তবে এরপরে আরো কিছু ব্রিজ হওয়ায় এটি এখন বিশ্বের ৬ষ্ঠতম ক্যান্টিলিভার ব্রিজ। একেবারে ঝুলন্ত এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিনই হাজার হাজার গাড়ি পারাপার করে। আধুনিক প্রকৌশলীদের এটি বিশ্বাস করতে কষ্ট হয় যে এত বড় হুগলি নদীর বুক ছাপিয়ে গড়ে ওঠা বিশাল সেতুটির কাঠামো ধরে রাখার জন্য কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি। ব্রিজটি তৈরিতে ২৬,৫০০ টন ইস্পাত ব্যবহার হয়েছিল, যার মধ্যে ২৩,০০০ টন হাই টেনসিল অ্যালয় স্টিল, যা টিস্ক্রম নামে পরিচিত। ৩৯ জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে। বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হওয়া সত্ত্বেও মাঝখানে কোনো পিলার নেই। ১৯৬৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নামকরণ হয় রবীন্দ্র সেতু। তবে এখনো হাওড়া ব্রিজ নামটি প্রচলিত। হাওড়া ব্রিজের বয়স এতদিন হলেও এর আগে এক স্থানে পুন্টিন ব্রিজ নামের স্বল্প ধারণ ক্ষমতার একটি ব্রিজ নির্মাণ হয়েছে ১৮৭৪ সালে। ১৯ শতকের শেষ দিকে পুরনো পুন্টুন ব্রিজ সরিয়ে নতুন ব্রিজ তৈরির প্রস্তাব সামনে আসে। তবে প্রথম বিশ্বযুদ্ধের ফলে তা থেমে যায়। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে পুরনো পুন্টুন ব্রিজ সারাই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৯৪২ সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছিল। ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে এই বিষয়টিকে সারা বিশ্বের সামনে গোপন রাখা হয়েছিল, কারণ ইতিমধ্যে জাপান পার্ল হারবারে বোমা ফেলেছিল। এই ব্রিজের কথা জানলে যদি এটিকেও টার্গেট করা হয়, সেই ভেবে ঘটা করে উদ্বোধন না করে ব্রিজটি খুলে দেওয়া হয়। হাওড়া ব্রিজে প্রতিদিন লাখো লোক হেঁটে বা গাড়ি বাসে যাতায়াত করেন। তবে ব্রিজ তৈরি হওয়ার প্রথম যুগে কলকাতা এবং হাওড়ার দুদিক থেকেই লোককে পার করার জন্য ট্রাম ব্রিজের ওপর চলাচল করত। তবে বাড়তে থাকা ট্রাফিকের চাপে ১৯৯৩ সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। দৈর্ঘ্যে ব্রিজটির ৭০৫ মিটার লম্বা, চওড়ায় ৭১ ফুট, সঙ্গে পথচারীদের জন্য ১৪ ফুট চওড়া ফুটপাত দুদিকে। হাওড়া ব্রিজ সম্ভবত বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। দিনে ১ লক্ষ গাড়ি ও ১.৫ লক্ষ মানুষ হেঁটে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। ১৯৪৬ সালে দিনে ২৭,০০০ গাড়ি, ১,২১,০০০ পথচারী এবং ৩,০০০ গরুর গাড়ি নবনির্মিত হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করত।